আসসালামু আলাইকুম সবাইকে। এই তো আজকে আমি রান্নার রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। শাক দিয়ে কি করি দেখেন আপনারা। প্রথমে আমি ভাত বসাই দিয়েছি, পাশের চুলায় আলু সিদ্ধ দিয়েছি। তারপর আমি রুমে আসলাম, একটু বাজার আনছি, সঙ্গে শাকটা এনেছিলাম। তো এই শাকটা কে কে চিনেন আমাকে বলবেন। এটা শাক শুধু আমাদের রংপুরের মানুষই খায়, অন্য কোনো দেশের মানুষ খায় না। তো এখন সবাই খেতে পারে, কারণ এখন সব জায়গায় শাকটা পাওয়া যায়। তো আমি আজকে পাইলাম, নিয়ে এসে রান্না করব। তো দেখুন আমি কিভাবে কি করি। আমরা যেভাবে খাই, আমাদের দেশে যেভাবে খাইছে, আমার মা চাচি যেভাবে খায় ওইভাবেই আমি রান্না করার চেষ্টা করব। বাছা হয়ে গেছে, এখন আমি ধুতে যাব। তো মরিচগুলো আনছি সঙ্গে। মরিচগুলো দেখুন অনেক বড় বড়, পছন্দ হয়েছে আমার, তাই আমি নিচ্ছি 250 গ্রাম। শাকগুলো ধুয়ে নিচ্ছি এখন। শাকগুলো আমি ধুয়ে এই জালিতে তুলবো, ভালো করে ধুবো। আসলে শাকের ভিতরে বালি থাকতে পারে। তো আপনাদের সবাই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন। ভাতের বলক আসছে, তারপর আলুটাও বলক এসেছে, আলু হয়ে গেছে। পানি শুকাই নেব, এভাবে শুকাই নিলে ভর্তাটা ভালো হয়। হয়ে গেছে আমার আলু। এই তো শাক বসাই দিয়েছি, তার সঙ্গে কিছু কাঁচামরিচ ফালি করেছি, আর আপনার রসুন লবণ দিয়ে এটা আমি সিদ্ধ বসাই দেব। এটাতে তেল লাগবে না, আদা লাগবে না, হলুদ লাগবে না, এগুলো ছাড়াই রান্না। এটা ঢেকে দিলাম, সিদ্ধ হবে। এখন আমি একবার উল্টে দেব, শাকটা এপাশ ওপাশ করে দেব। দু পিঠে ভালো করে সিদ্ধ হবে। দেখুন হলুদ তেল ছাড়া কিভাবে রান্না করি। এরকম পাতিলে এটা রান্না করতে হয়, কারণ এই খাবারটায় আর একটা জিনিস অ্যাড হবে। ওইটার জন্য বড় পাতিলের প্রয়োজন হয় এই রান্নাটায়। এই তো সেই জিনিসটা অ্যাড হলো। এখন দেখুন কিভাবে ফেনা উঠবে। আসলে এটা হচ্ছে ছোটা, খাবারের ছোটা যেটা বলে ওইটা, এই খাবারে ইউজ করতে হয়। আসলে আমাদের দেশে এটা খায়, এটার নাম হচ্ছে, ওই আঞ্চলিক ভাষায় বলে শুল্কা, অনেকজনে বলে পেলকা। এটা ওইটা খাবার। তারপরে এই যে আমি এখানে তাওয়া দিছি, কয়টা মরিচ ভাজবো। আলু আলু সিদ্ধ দিছিলাম যে আলু ভর্তা করবো, এর জন্য মরিচ দিলাম। মনে হয় বেশি ঝাল হবে, মরিচগুলো একটু বাড়তি মনে হচ্ছে আমার কাছে। হয়ে গেছে আমার মরিচ ভাজা। তারপরে আমি এটাকে যে আমাদের বাটনার ভিতরে নেব, নিয়ে এটাকে এই একটু লবণ দিয়ে ছানবো, ভালো করে মিক্স করব। এই তো ভালো করে মিক্স করতে হবে। আমরা এটাতেই সব ধরনের ভর্তা বানাইতে পারি, ভালো হয়।
আমার মা চাচিরা খালারা এরা সবাই এটাতে জিরা শুকনো মরিচও সুন্দর করে মিহিন করে বাটতে পারে, যেমন শিলপাটায় বাটে ওইভাবেই বাটা যায়। কিন্তু আমি যতটুকু পারি অতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আলুটা আগেই ছিলে রাখছিলাম, একটু একটু সিলকা রয়ে গেছে, জাস্ট আমি ফেলে দেব, সমস্যা নাই। এই তো আলুটা ভালো করে ছানলাম, ছানার পরে আমি এখানে আরও কিছু, আর ভর্তা তো সবাই পারে, ভর্তা কিভাবে কি করা লাগে, আমি জাস্ট এই বাটনাটা দেখাবো, তাই আমি কীভাবে বানাই ওইটা আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা যদি কোথাও কখনো এরকম কিছু পান তাহলে এটা কিনে নেবেন, এটাতে ভর্তা বানার খুব সুবিধা। এই যে শাকটা এখন নেড়ে দিচ্ছি আমি, সিদ্ধ হয়ে গেছে অনেকটা। এই যে বলক আসছে, যদি ছোট পাত্রে দিতাম তাহলে এই বলকগুলো সব পড়ে যেত নিচে, আর এটাতে দিলে পড়ে না, একটু বড় পাতিলে দিলে। তারপরে এখানে আমি পানি দিলাম, সিদ্ধ হয়ে গেছে, এটা হচ্ছে ঝোলের পানি। ঝোলের পানি দেওয়া হলো, এখন ঢেকে দিলাম। এই তো এদিকে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি ভর্তার জন্য, ভর্তায় দেব। আসলে আমি চাকু দিয়ে কাজ করি তো, এই জন্য মনে করেন আমি দাঁড়াই সব কাজ করতে পারি, বসা লাগে না এই কাটাকাটির জন্য। অনেকে বটি দিয়ে বসে, আমার বসার প্রয়োজন হয় না, কারণ আমি দাঁড়াই কাজ করতে পারি, অভ্যাস হয়ে গেছে। পেঁয়াজ মরিচ আমি এভাবেই কাটি, দাঁড়াই কাটতে পারি। তো এখানে আমি এই তো দেওয়া হয়ে গেল, এবার হাতেই একটু মাখাই নেব তেল দিয়ে, পেঁয়াজটা যেন না গলে যায়, তাই হাতে মাখাবো। ভর্তায় কাঁচা পেঁয়াজের ভর্তা তো একটু আস্ত থাকলেই ভালো হবে। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন অবশ্যই কেউ বলবেন না যে আপনি হাত আবার কেন ইউজ করতেছেন, তা হাত ছাড়া তো আর উপায় নেই, হাত দিয়ে উঠাইতে হবে, হাত দিয়ে খেতে হবে। জাস্ট ওইটা দিয়ে করলে আপনার হাতটা জ্বলবে না, তাই আমি ওটা ইউজ করি, তাই দেখাইলাম আপনাদেরকে যে ওটা দিয়ে করলে হাতটা আপনাদের জ্বলবে না ভর্তা বানালে। এই তো আমার ভর্তা হয়ে গেছে। তারপরে এই যে এখন আমার সেই শোল কাটা হচ্ছে, তো হয়ে গেছে শোল কাটা, মানে সিদ্ধ হয়ে গেছে। ভালো করে দেখতেছি কতটুকু কী হবো, এতে একটু ঝোল ঝোলে এটা খেতে হয়, তাই ঝোল সহ আমি নামিয়ে নেব। এই তো খাবারের জন্য আমি রুমে নিয়ে আসছি, নিচেই রাখছি, আসলে টেবিলে কেউ খায় না, তাই আমরা ঘরেই খাবো। এই যে আল্লাহ হাফেজ সবাইকে।